ওয়েলকাম টু গীতা স্কুল অফ ব্যাংকিং। আজকে আমি ব্যাংক পিও অ্যান্ড ব্যাংক ক্লার্কের কিছু বেসিক ম্যাথ ডিসকাশন করতে যাচ্ছি। বেশিরভাগ স্টুডেন্ট ম্যাথের কথা শুনে ভয় পায়, কিন্তু আমি বলবো ম্যাথ পেপারটা ইজি যদি কিছু বেসিক রুল জানা থাকে। তাহলে দেখা যাক ম্যাথ পেপার কতটা ইজি। তো প্রথম এক্সাম্পল আসছি, মাল্টিপ্লাই এনি নাম্বার উইথ 11 কি করে পসিবল। 52 সাথে 11 মাল্টিপ্লাই। আমি যদি জিজ্ঞেস করি এই নাম্বারটা উইদিন 1 সেকেন্ডের মধ্যে করতে হবে, তাহলে এটা রিয়েলি ডিফিকাল্ট। তাহলে দেখা যাক এটা কতটা ডিফিকাল্ট। প্রথমে আসছি 52 ইন্টু 11, তাহলে 52 5 and 2 এটাকে কি করলাম, সেপারেট করলাম। মাঝখানে একটা নাম্বার আসবে, সেটা হচ্ছে 7। সেই 7 কি করে আসে? 5 plus 2 is equal to 7. Answer is 572. তো 11 into 52 আনসার হচ্ছে 572. ওয়াও। এখন সেকেন্ড অপশন কি আছে? 33। 3 and 3 কে সেপারেট করলাম। এরপরে 3 plus 3 is equal to 6. 363। এটা হচ্ছে মাল্টিপ্লাই এনি নাম্বার উইথ 11। তাহলে এখন মাল্টিপ্লাই উইথ 11 উইদিন 1 সেকেন্ডের মধ্যে পসিবল। যদি আমি জিজ্ঞেস করি 22 ইন্টু 11 কত আসবে? 2 and 2 সেপারেট করলাম। 2 plus 2 4, 242। তাহলে দেখা যাক ক্যালকুলেটরে কি রেজাল্ট দিচ্ছে। 22 ইন্টু 11 ইকুয়াল টু 242। 1 সেকেন্ডের মধ্যে পসিবল। ক্লিয়ার? এরপরে আসছি এনি নাম্বার। এটা হচ্ছে স্পেশাল কেস, মাল্টিপ্লাই উইথ 25, বা যে নাম্বার এন্ড হচ্ছে 5 দিয়ে তার স্কোয়ার, যেমন 25 ইজ ইকুয়াল টু 625। 625 কি করে পসিবল? 25 স্কোয়ার 2 and 5 is equal to 625। 625 কিন্তু এটা কি করে পসিবল? 625 কি করে পসিবল? তাহলে 5 into 5 is equal to 25. Then next number of this digit, next number of 2, 3 into 2 is equal to 6. Answer is 625. Then 35 into 35, same 35, 5 square 5 5 are 25. Then next number of this digit, this is number 3. Next number of 3, 4 into 3 12. This is answer. Easy. Next 45 into 45, 5 square 25, 4 next number of 4 5 are 20, 225. সাপোজ আমি এখন জিজ্ঞেস করলাম 65 স্কোয়ার।
65 স্কয়ার কি করে আসবে? 5 স্কয়ার, 5 5 আর 25, then next number of 6, next number 7, 6 into 7 42. This is answer. দেখা যাক ক্যালকুলেটর কি আনসার দিচ্ছে। 65 into 65 equal to 425, যেটা আমার আনসারের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। এরপরে আসা যাক পার্সেন্টেজ। আমি যদি এখন জিজ্ঞেস করি এটার পার্সেন্টেজ কত আসবে, যেটা আমাকে উইদিন 1 সেকেন্ডের মধ্যে আনসার লাগবে, সবাই ভাবছো এটা কি করে পসিবল, কিন্তু পসিবল, একটু অন্যভাবে ভাবতে হবে। সেটা কিভাবে? ফার্স্ট, পার্সেন্টেজের ডেফিনেশনে এখন আমি যাচ্ছি না, আমি যাচ্ছি শুধু এটা কি করে সলভ করা হবে। 23% অফ 18,000, বেসিক রুল কি বলে? 23 ইন্টু 18,000 ডিভাইড বাই 100। কিন্তু এভাবে যদি করি আমি ব্যাংক এক্সামে, তাহলে আমার ব্যাংক এক্সাম কোনোদিনও শেষ হবে না। এটাকে একটু অন্যভাবে ভাবতে হবে। সেটা কিভাবে? দেখো, আমি জিজ্ঞেস করছি 100%, 100 এর 100% কত? তো নাম্বারটা ইটসেলফ হচ্ছে 100%। তা আমি যদি জিজ্ঞেস করি 100 এর 10%, 10% মানে ইকুয়াল টু 10, সেম ফান্ডাই এখানে ইউজ হবে। কি করে? 23, দুটো সংখ্যা একই আছে, 18,000 and 18,000। তো আমি যাচ্ছি 23 প্লাস 27, তাহলে কত হচ্ছে? 7 3 আর 0, 2 2 আর 4 and 5, তাহলে 23 প্লাস 27 is equal to 50। আমাকে লাগবে হচ্ছে 50%। 18,000 এর 50%, তা 100% হচ্ছে নাম্বারটাই। তাহলে আমি যদি যাই 50%, তাহলে 50% কি করে আসবে? 50% বলতে কি? 50 প্লাস 50 ইকুয়াল টু 100। তাহলে 18,000 এর হাফ কত? কুইক, তাহলে 18,000 এর হাফ 9,000। 9,000 is the answer. ক্লিয়ার? এই হচ্ছে কেন ব্যাংক এক্সাম। ব্যাংক এক্সাম চুজ করার প্রথম কারণটা হচ্ছে বছরে এতগুলো এক্সাম হচ্ছে, যেমন আইবিপিএস। আইবিপিএস এর মধ্যে কি কি থাকছে? পিও থাকছে, ক্লার্ক থাকছে, আরআরবি। আরআরবি বলতে রিজনাল রুরাল ব্যাংক। রিজনাল রুরাল ব্যাংকের মধ্যে একটা পিও থাকে, একটা ক্লার্ক থাকে। এটা পিও এন্ড এটা ক্লার্ক। তারপরে আর একটা থাকে আইটি অফিসার। আইটি অফিসার বলতে ইনফরমেশন টেকনোলজি অফিসার। সেটা হচ্ছে রুরাল ব্যাংকেও থাকে আর ন্যাশনালাইজ ব্যাংকেও থাকে। তাহলে এখানে টোটাল কটা এক্সাম হচ্ছে? 1 2 3 4 5 and 6। 6 কি করে? আইটি অফিসার, কারণ ন্যাশনালাইজ ব্যাংক, রুরাল ব্যাংক, এখানে টোটাল হচ্ছে 6। তারপরে থাকছে এসবিআই। এসবিআই কি কি থাকছে? একটা ক্লার্ক থাকছে, পিও থাকছে, আইটি অফিসার। এখানে হচ্ছে 3টে এক্সাম। তারপরে আসছে এসবিআই অ্যাসোসিয়েট ব্যাংক। অ্যাসোসিয়েট ব্যাংকে সেম, পিও থাকছে,
ক্লার্ক থাকছে, আইটি অফিসার থাকছে। এরপরে আসি আরবিআই। আরবিআই এ পিও থাকছে, ক্লার্ক থাকছে। পিও বলতে গ্রেড বি অফিসার। তাহলে বছরে টোটাল আমার কটা দাঁড়াচ্ছে? 13 প্লাস 1, 14 এক্সাম। বছরে 14টা ব্যাংক এক্সাম হচ্ছে। তাছাড়া বাকি অন্যান্য ব্যাংক আছে, যেমন কোঅপারেটিভ ব্যাংক, সিডবি ব্যাংক, অনেক আরো ব্যাংক আছে, ওগুলো আমি ছেড়ে দিলাম। আপাতত আমার 14 ব্যাংক। তাহলে বছরে আমার হচ্ছে 14টা এক্সাম। আর আমি যদি যে কোনো একটা ব্যাংকের জন্য ভালোভাবে প্রিপারেশন নেই, তাহলে আমার সব ব্যাংকগুলোই কভার হয়ে যাচ্ছে। যদি আমি এসবিআই এর প্রিপারেশন নিচ্ছি, তাহলে কি হবে? এসবিআই যদি প্রিপারেশন নেই, তাহলে আইবিপিএস এর এতগুলো এক্সাম কভার হয়ে যাচ্ছে। আর তার সাথে অ্যাসোসিয়েট ব্যাংক, তার সাথে আরবিআই, সবগুলোর প্যাটার্ন হচ্ছে সেম। আর ব্যাংক এক্সাম হচ্ছে রিয়েলি ইজি। আর আরেকটা কারণ হচ্ছে ব্যাংক এক্সাম এখন নাম্বার 1 সেক্টর দাঁড়িয়ে গেছে। আমার মতে অনেক এক্সামে ব্যাংকিং এর একটা ব্যাপার থেকে যায়, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ছোট মোটো পোস্টগুলো থাকে, কিন্তু ব্যাংক এক্সামে সেই ব্যাপারটা নেই। আর তাছাড়া ব্যাংকিং সেক্টরে প্রমোশনটাও খুব ভালো হয় যদি কেউ এজ এ ক্লার্ক জয়েন করে। সাপোজ পিও রিয়েলি একটু টাফ হয়ে যায়, কিন্তু ক্লার্কটা রিলেটিভলি ইজি। যদি ক্লার্কে কেউ জয়েন করে, 1 ইয়ার প্রবেশন পিরিয়ড, 1 ইয়ারের পরে সে ইন্টারনাল এক্সামগুলো অ্যাটেন্ড করতে পারবে। তার সাথে সাথে পিও অথবা আইটি অফিসার যেটাই ও চুজ করছে, সেই এক্সামগুলো অ্যাটেন্ড করতে পারবে। তাহলে কথাটা হচ্ছে ব্যাংক এক্সাম চুজ করার কারণটা কি? ব্যাংক এক্সাম চুজ করার কারণটাই হচ্ছে 12 মাসে 14টা এক্সাম হচ্ছে। তার মানে প্রত্যেক মাসে একটা একটা করে এক্সাম হচ্ছে। আর ব্যাংক এক্সামে সব এক্সামের প্যাটার্নটা হচ্ছে সেম। আইবিপিএস এ যে পেপার থাকবে, সেম পেপার, সেম চ্যাপ্টার বলতে ম্যাথ, রিজনিং, কোয়ান্টিটি, ম্যাথ পাবলিক কোয়ান্টিটি, রিজনিং, কম্পিউটার, দেন জেনারেল অ্যাওয়ারনেস, আর হচ্ছে কম্পিউটার। এটা সব এক্সামিং সেম। এতগুলো এক্সামের মধ্যে যদি আইবিবি ক্লার্ক, সেখানেও ম্যাথ থাকছে, রিজনিং থাকছে, কম্পিউটার থাকছে, জিকে থাকবে, অ্যান্ড এটা হচ্ছে ইংলিশ থাকবে। সো বেসিক ফান্ডা হচ্ছে ব্যাংক এক্সাম চুজ করার কারণ হচ্ছে এটাই। কেউ যদি এক্সাম ক্লিয়ার করে যায়, ঠিকঠাক যদি মার্কস থাকে, তাহলে ইন্টারভিউতে তেমন কমপ্লিকেটেড কোশ্চেন হয় না। আর তাছাড়া এরা তো নর্মালি এক্সামেই ক্যান্ডিডেটকে জাজ করে নিচ্ছে। ইন্টারভিউ হচ্ছে নর্মালি ফর্মালিটি। সো এটাই হচ্ছে বেসিক ফান্ডা, ব্যাংক এক্সাম চুজ করার বেসিক কারণ। আর ফার্দার ডিসকাশনের জন্য বা ফার্দার রিকোয়ারমেন্টের বা এনি ইনফরমেশন, ইউ ক্যান ভিজিট in our website or call us this number.